একটু বেশি সময় বিরোধীরাই সেখানে মধ্যে পাবেন। দেখেছেন যে দশম অ্যাসেম্বলি সেখানে বাজেট 4 সেশন, 10 সেশন, 12 সেশন 11 দিনের করে বাজেট হয়েছিল এবং একাদশ বিধানসভা সেখানে 9 দিনের হয়েছিল। 7 সেশনটা হয়েছিল 12 দিন সর্বোচ্চ। এটাই ছিল বিধানসভা আমার কাছে যা রেকর্ড। তার মধ্যে এবার 7 দিন সেখানে মধ্যে হয়েছে। ধন্যবাদ জানাই যে একটু বেশি সময় আমরা আলোচনায় সেখানে অংশগ্রহণ করতে পারি। সেকেন্ডলি সেটা হচ্ছে যে বাজেট বরাদ্দ যেটা হয়েছে, বাজেট বরাদ্দের ক্ষেত্রে সেখানে দেখা গেছে এইবার যে বাজেট বরাদ্দ, গতবার যে বাজেট বরাদ্দটা হয়েছিল তার থেকে 16.61% বাজেট বরাদ্দ এবার বেশি হয়েছে। এটা যদি বামফ্রন্ট সরকারের সময় কত হতো আরো খুশি সেখানে মধ্যে হতে পারতাম। যেমন 2011 সালে 6,612 কোটি টাকার বাজেট হয়েছিল। 2012 সালে 22.8% বাজেট বৃদ্ধি পেয়েছে। 2013 সালে 15.97% বাজেট বৃদ্ধি হয়েছিল। 2014 সালে সর্বাধিক 31.68% বাজেট বরাদ্দ হয়েছিল। এবার সংখ্যার দিক থেকে সে টাকা বাড়বে জেনারেলি, কারণ 22 টাকার চাল এখন 45 টাকা, স্বাভাবিকভাবেই বাজেট বাড়বে। কিন্তু পার্সেন্টেজের হিসাব যদি করি তাহলে 2014 সালে যেখানে 31.68% বাজেট বৃদ্ধি হয়েছিল, এবার সেটা 16.61% বাজেট হয়েছে। ওই সময়ের মতো সমান হলে পরে এটা আরো খুশি সেখানের মধ্যে হতে পারত। আমি কতগুলো বিষয় যেগুলো বাজেটের সঙ্গে যুক্ত হলে বাজেট সমৃদ্ধ হবে, আমি এই ধরনের কিছু বিষয় সেখানের মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করছি। এখানে দেখেছেন যারা মিড ডে মিল, তারা পাচক যারা, তারা টাকা পাচ্ছে না 4 মাস, এবং তারা যে পয়সাটা পায় মাত্র 2,500 টাকা। আমি মনে করি যে বাজেটে সেটা 6,000 টাকা সেখানের মধ্যে করা হোক এবং দশম শ্রেণী পর্যন্ত মিড ডে মিলটাকে এক্সটেন্ড করা হোক এবং এটা বাজেটে অন্তর্ভুক্ত করা হোক। এখানে দেখেছেন যে জিবিতে আমি গিয়েছিলাম পরশুদিন বেশ কয়েকজন রোগী দেখে, মেডিসিন বিভাগে গিয়ে খুব খারাপ লেগেছে। আমার কাছে মনে হচ্ছে 10টা কাজ ফেলে রেখেও এই কাজটা করা উচিত। রেম্পের ভেতরে খাট দিয়ে রোগীরা, তারপরও জায়গা হচ্ছে না, নিচে সেখানে আছে। মন্ত্রী থাকলে ভালো হতো। যাই হোক, আপনাদের মাধ্যমে সেই মেসেজ সেখানে যাবে। অন্তত মেডিসিন বিভাগের জন্য একটা 5 তলা বিল্ডিং মেডিসিনের জন্য সেখানে জরুরি ভিত্তিতে সেখানে করা হোক, কারণ এটা অত্যধিক প্রয়োজনীয়। 1305 জন চিকিৎসক এবং 5,567 জন স্বাস্থ্যকর্মী পোস্ট এখনো ভ্যাকেন্ট আছে। এগুলো নিয়োগের জন্য সরকার তৈরি করে উদ্যোগ সেখানের মধ্যে গ্রহণ করবে। জিবি হাসপাতাল এবং বিএমপি আরেকটা করে এমআরআই মেশিন, মানুষ লম্বা লাইন দিয়ে বসে থাকতে হয়, পায় না সুযোগ, 2টো এমআরআই মেশিন সেখানের মধ্যে করার জন্য অনুরোধ সেখানের মধ্যে রাখবে। সকালে আমি বলেছি দক্ষিণ জেলায় একটা হোমিও মেডিসিন মেডিকেল কলেজ সেখানের মধ্যে করার জন্য, এগুলো বাজেটের মধ্যে অন্তর্ভুক্ত করা হবে। আমাদের যারা আশা করবে 20 বছর পেরিয়ে গেছে, তাদের 7 বছর আগে তাদের 1,000 টাকা বৃদ্ধি পেয়েছে। অত্যধিক পরিশ্রম করে, আপনারা নিজেরাও সেখানের মধ্যে দেখেছেন। আমার বক্তব্য হচ্ছে এই বাজেটে তাদের বেতনটা 26,000 টাকা করা হোক, এটা বাজেটের সঙ্গে যুক্ত করা হবে। এসটি হোটেল, হোস্টেল আমরা ভিজিটও করেছিলাম, রজিত বাবু ছিলেন, আরো অনেকেই সেখানের মধ্যে ছিলেন। এবারকার যে মিটিং সেখানের মধ্যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি মিটিং হলো, সেখানে দেখা গেছে 45টা হোস্টেলের কাজ শুরু হয়েছে। এই 45টা হোস্টেলের ভেতরে সেখানে 19টা হোস্টেল এটা শুরুই করতে পারেনি, 19টা হোস্টেল। আর মাত্র 4টা হোস্টেলের কাজ সেখানের মধ্যে, এসটি হোস্টেলের কাজ সেখানের মধ্যে হচ্ছে। 22টা হোস্টেল ইনকমপ্লিট অবস্থার মধ্যে আছে। সরকারকে দৃষ্টি দেওয়া দরকার এই জিনিসটাতে দেখার জন্য, এগুলো একটু দৃষ্টি দিতে হবে। ছাত্র, আমরা দেখলাম যে ছাত্র পিছু 80 টাকা করে হোস্টেলের আছে। আমরা যে কমিটি, সেই কমিটিতে বসেছিলাম, এসটি কমিটিতে আলোচনা হয়েছে 120 টাকা এখন করা হোক। মূল্য বৃদ্ধি বেড়েছে, আমি আশা করি বাজেটে এটাকে সংযুক্ত সেখানের মধ্যে করা হবে, এই জিনিসটা সেখানের মধ্যে করা হোক। আমাদের এখানে হোলি স্পিরিট একটা খুব ভালো স্কুল আছে, এসটি স্কুল, আমি চিঠিও দিয়েছিলাম ডিপার্টমেন্টের কাছে। তাকে যে হোস্টেলটা আছে সেই হোস্টেলটা যাতে তারা মানে সরকারি ভাবে সেই হোস্টেলে টাকা যাতে পায় সেটা করা। উপজাতি ছাত্র যেখানের মধ্যে আছে সেখানের মধ্যে তার কম্পিউটার ট্রেনিং এর ব্যবস্থা করা, এটা বাজেটে অন্তর্ভুক্ত করা হোক। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে ছেলেমেয়েরা তারা হোস্টেল ফেসিলিটি পায় না,
তাদেরকে হোস্টেলের অন্তর্ভুক্ত করার জন্য বাজেটে অন্তর্ভুক্তি সেখানের মধ্যে রাখা হোক। মহিলা নিযুক্তি ঘোষণা হয়েছিল 33.33% মহিলা কাজে যুক্ত হবে এই গভর্নমেন্টের ঘোষণা, কিন্তু এখন পর্যন্ত যা হয়েছে সেই রেশিওটা হচ্ছে 4.37%। আমি একটা প্রস্তাব সেখানের মধ্যে রাখছি বাজেট অন্তর্ভুক্ত করার জন্য, একটা ওমেন রেজিমেন্ট, মহিলাদের জন্য একটা ওমেন রেজিমেন্ট সেখানের মধ্যে খোলা হোক, যেখানে মহিলাদের সেখানের মধ্যে দেওয়া হবে। ন্যাশনাল ফ্যামিলি সার্ভে রিপোর্ট অনুসারে মহিলাদের ক্ষমতায়নে উত্তর পূর্বাঞ্চলে ত্রিপুরা কিন্তু পিছিয়ে আছে, এটা রিপোর্ট। কাজে সেই দিকে সরকার তার দৃষ্টি দেখ, এটা আমরা চাই, কারণ মহিলাদের আরো বেশি ক্ষমতায়ন সেখানের মধ্যে দরকার সেখানে রয়েছে। চোত্তাখোলা ভারত বাংলাদেশ একটা পার্ক সেখানে আছে, আপনারা জানেন যে মুক্তিযুদ্ধে ভারতের অবদান তাকে স্মৃতি করে রাখার জন্য সেখানে চোত্তাখোলার মুক্তিযুদ্ধ পার্কে স্বাধীনতার সেই স্মৃতি, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে ভারতের অবদান তাকে কেন্দ্র করে একটা মিউজিয়াম স্থাপন করার জন্য চোত্তাখোলাতে এই বাজেটে অন্তর্ভুক্ত করা হোক। মৌরী নদী আপনারা জানেন যে এবার বেলোনিয়া শহরের মানুষ বেঁচে গেছেন অল্পের জন্য, জল একেবারে বাঁধের চিচুই অবস্থার মধ্যে আছে, মানুষ খুব আতঙ্ক, বারবার আমাকে বলছে বাজেটে তোলার জন্য। সেখানে মনোরমুখ থেকে শুরু করে মৌরী নদী হয়ে অর্থাৎ মনকর ঘাট হয়ে চাক্ষুষ পর্যন্ত দুধারে একটু ভালো মজবুত উঁচু বাঁধ তৈরি করার জন্য এই বাজেটে অন্তর্ভুক্তি সেখানের মধ্যে রাখা হবে। আমাদের এই যে টিএফটিসি খুব খারাপ অবস্থায় চলে গেছে, কর্মীও নেই, যেগুলো ছিল 130 জন কর্মী এখন সেটা কমতে কমতে 27 জন এসে। আমার প্রস্তাব হচ্ছে এই বাজেটে 20টা নতুন আধুনিক মানের টিআরটিসি বাস নতুন করে ক্রয় করার জন্য বাজেটে অন্তর্ভুক্তি সেখানে রাখা হোক। 25টা ডিগ্রি কলেজ, 16 জন, মুখ্যমন্ত্রী যদিও বলেছেন সেখানে 16 জন প্রিন্সিপাল, কি এটা হতে পারে না, ত্রিপুরার যে শিক্ষার মান অনেক উপরে, প্রিন্সিপাল ছাড়া হতে পারে না। সেখানে এই 16টার জন্য জরুরি ভিত্তিতে নিয়োগ করার জন্য ব্যবস্থা সেখানের মধ্যে গ্রহণ করা হোক। বাজেটে কর্মসংস্থান, এই নদী গোমতী নদী প্রশ্নের উত্তরে 11/1/2024 সেখানের মধ্যে বলেছিলেন, অনিমেষ বাবুর প্রশ্ন ছিল সেটা, গোমতী নদী, ফেনী নদী, মুহুরী নদী সেখানে জলযোগ ব্যবস্থা, বন্তনী জলযোগ ব্যবস্থা উন্নয়ন করা হবে বলে বলা হয়েছে, বাজেটে নেই। এই ব্যবস্থাটা করার জন্য উদ্যোগ গ্রহণ করা হোক, এটা বাজেট অন্তর্ভুক্তি করা হোক। সেদিন দেখলাম পত্রিকাতে বিশাল করে হারকেন মোমবাতি জ্বালিয়ে হাসপাতাল চলছে। যে আমার বক্তব্য হচ্ছে এই বাজেটেই অন্তর্ভুক্ত করা হোক, প্রত্যেক হাসপাতালে একটা পাওয়ারফুল জেনারেটর ক্রয় করার জন্য এই বাজেটে সেটা অন্তর্ভুক্ত সেখানের মধ্যে করা হোক। লেকচুমনি বাজার উচ্ছেদ হয়েছে, এখানে মেয়র আছেন, সেখানে অনেক বেদনাদায়ক। আমার তৈরি করে দিয়ে তাদেরকে যারা উচ্ছেদ হয়েছে তাদের জন্য করে দেওয়া হোক, এটা ওরা অনেক বেশি উপকৃত সেখানের মধ্যে হবে। কেন্দ্রীয় এসসি এবং ওবিসি সংখ্যালঘু 213 কোটি বরাদ্দ, এই বরাদ্দটা সেখানে আনতে পারেনি, এটা কেন? এটা গভর্নমেন্টকে খোঁজ নেওয়া দরকার, এই টাকাটা আনার জন্য উদ্যোগ সেখানের মধ্যে গ্রহণ করা হোক। বিডি প্রকল্প এটা উঠে যায়নি, 17টা রাজ্যে এখনো 111টা জেলাতে চালু আছে, কিন্তু আমাদের রাজ্যে বিএডিপি টাকা আসছে না। 2017-18-তে বরাদ্দ 65,7,00,000, 23-24 সেটা নেমে চলে এলো 2,89,00,000 মাত্র। সেখানে এই জায়গাতে বিএডিপি বরাদ্দ কেন কমে যাচ্ছে, এটা নিয়ে খোঁজ নেওয়া সেখানের মধ্যে দরকার। লাইট হাউস 24 মিনিট 25 মিনিট কথা বলেছে, আমাকে এভাবে বললে তো হবে না। লাইট হাউস আর আমি শেষ করছি, হবে না, আমি শেষ করছি। লাইট হাউস আমার সময় কত দিলেন, আমার সময়টা দেখেন আপনি, সময়টা দেখেন। আপনারা যদি বলতে পারেন আমি কি অপরাধ করি, আমি বলতে উঠলে প্রত্যেক সময় যদি হবে 24-25 মিনিট বলেছে, আমার মামির কাছে মাত্র আর একটু 1.5 ঘন্টা ধরে টাইমটা দেখেন, টিভিতে আছে দেখেন, এই লোক কিন্তু 1.5 ঘন্টা বলেছে, তার জন্য আপনি বলবেন নাকি? লাইট হাউস আজকে দীর্ঘদিন সেই লাইট হাউস নির্মাণ কাজ সেখানে শেষ করতে পারে না, মাত্র 60% করেছে। কদিন আগে বিক্ষোভ দেখিয়েছে, বিলোনিয়ার প্রচুর লোক আছে, লাইট হাউসের কাজটা সেখানে শেষ করা এবং কুটা প্রকল্পে যতগুলো